নেপালে ছাত্র জনতার সরকার বিরোধী আন্দোলনে কারফিউ জারি করেছে সে দেশের সরকার। সেখানে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গিয়ে আটকা পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে সবাই সুস্থ আর নিরাপদে আছেন। নিউজ 24-কে এমন তথ্য জানিয়েছেন অধিনায়ক জামাল। বাইরে তখন নেপালি ছাত্র জনতার ক্ষোভ বিক্ষোভ, কিন্তু তখনও চলছে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ নেপাল ফুটবল দলের অধিনায়ক ও কোচদের নিয়ে প্রেস কনফারেন্স। সোমবার দুপুরে প্রেস কনফারেন্সে এসে নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয়ের আশা ব্যক্ত করেন বাংলাদেশ দলের অধিনায়ক ও কোচ। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। I think more like a 50-50 match. Both of us has had some good chances. এর কিছুক্ষণ পরে আন্দোলনের তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে খবর আসে আন্দোলনে নিহত হয়েছেন বেশ কয়েকজন। তারপর সে দেশের সরকার জারি করে কারফিউ। বাতিল করা হয় বাংলাদেশ ফুটবল দল ও নেপালের অনুশীলন। নিউজ 24-কে অধিনায়ক জামাল জানান, এই আন্দোলনের প্রভাব তাদের উপর পড়েনি। তারা সুস্থ আছেন, ভালো আছেন। জানি না আজকে প্র্যাকটিস ছিল বা প্র্যাকটিস ক্যান্সেল ছিল, কারণ শুনলাম 8-9 জন মারা গেছে আর 105 মানুষ ইনজার্ড। সো কে জানাইবো। এর আগে দলের ম্যানেজার আমের খান জানান, পুরো দল হোটেলে আছে এবং সবাই সুস্থ আছেন। সুখন সরকার, নিউজ 24।